সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে যে 8 ধরনের অনার্স ও ডিগ্রি পাসধারীরা নিবন্ধন দিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালের মাঝামাঝি সময়ে বা ফেব্রুয়ারি বা মার্চের দিকে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। এই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে যাদের বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 35 পর্যন্ত এবং সর্বনিম্ন এইচএসসি এবং ডিপ্লোমা পাস এবং সর্বোচ্চ অনার্স মাস্টার্স পাস, তারা সবাই স্কুল এবং স্কুল টু এবং যোগ্যতা অনুযায়ী কলেজ পর্যায়ে আবেদন করতে পারবে। কিন্তু আমাদের আজকের যে বিষয়টি সেটি হলো যে যারা অনার্স কোর্স করেছেন কিংবা ডিগ্রি করেছেন বিভিন্ন বিষয়ে, তাদের জন্য কিন্তু একটি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে, সেটি হলো সামাজিক বিজ্ঞান। এছাড়াও যারা 7 বিষয়ে অনার্স করেছেন তারাও কিন্তু সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন স্কুল পর্যায়ে। এখন এই 7টি বিষয়ে অনার্স কোর্স হলো: 1 হলো অর্থনীতি, 2 হলো রাষ্ট্রবিজ্ঞান, 3 হলো ইতিহাস, 4 নম্বর হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, 5 নম্বর হলো সমাজ বিজ্ঞান, 6 নম্বর হলো সমাজ কল্যাণ বা সমাজকর্ম এবং 7 নম্বর হলো ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। এই 7টি বিষয় যারা অনার্স করেছেন তারা কিন্তু সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে দিতে পারবেন। এখন এই দেওয়ার আগে আমি আপনাদের একটু বলি, সেটি হলো 5 নম্বর ক্রমিকে যারা দিবেন তারা স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ধরনে 5 নম্বর ক্রমিকে দেওয়া রয়েছে, সেটি হলো স্কুল এবং মাদ্রাসা দুটির যে কোনো একটিতে আপনি চাকরি করতে পারবেন। আর নাম্বার 6 হলো সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এটি শুধু দাখিল ভোকেশনাল এবং এসএসসি ভোকেশনাল, অর্থাৎ এই পদে যদি আপনি সামাজিক বিজ্ঞান পদে আবেদন করেন এইখান থেকে 6 নং ক্রমিকে, তাহলে আপনাকে সারা জীবন সেই ভোকেশনাল প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান হিসেবে চাকরি করতে হবে। অনেকেই যখন অনলাইনে আবেদন করেন তারা বোঝেন না, মনে করেন যে এখানে আছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, তাহলে আমি আবেদন করি। কিন্তু আপনি যে আবেদন করলেন এটি কয় নং ক্রমিকে করলেন, 5 নং না 6 নং, এটি আপনাকে দেখতে হবে। অর্থাৎ সেখানে স্কুল কলেজের কথা লেখা আছে না ভোকেশনালের কথা লেখা আছে। যদি ভোকেশনাল কথা লেখা থাকে তাহলে কিন্তু ভোকেশনালেও কিন্তু সহকারী শিক্ষক বাংলা ইংরেজি রয়েছে। তো এইভাবে যদি আবেদন করেন সারা জীবন ভোকেশনালে পড়ে থাকতে হবে আর সারা জীবন আফসোস করতে হবে। তখন আর এই আফসোসের কোনো শেষ নেই, কারণ অধিদপ্তর বদলানোর বিষয়ে কোনো ধরনের নীতিমালা এখনো এই 2025 সালের জানুয়ারি পর্যন্ত হয়নি। যদি হয় সেটি ভিন্ন বিষয়, কিন্তু আপনি প্রথম দিকে এই ভুলটি করবেন না। অর্থাৎ যারা আজকের এই ভিডিওটি শুনলেন তারা আবেদনের সময় নিজে যে আবেদন করবেন অন্য কাউকে আবেদন পাঠাবেন না, এবং আবেদন করার পরে টাকা দেওয়ার আগে সবকিছু যাচাই বাছাই করে নেবেন যে আপনার প্রতিষ্ঠান, নাম, রুল, রেজিস্ট্রেশন সব কিছু ঠিক আছে কিনা। তো যাই হোক, এটি আপনারা করবেন। করার পরে এই 7 বিষয়ের ছাড়াও যারা ডিগ্রি করেছেন তারাও কিন্তু আপনার সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে নিবন্ধন দিতে পারবেন। যদিও ডিগ্রি কিন্তু 3 বছর মেয়াদী কোর্স। এখন আপনাকে কি করতে হবে, যে স্নাতক পর্যায়ে বা অনার্স পর্যায়ে এটি হলো আলাদা, কিন্তু আপনারা যেহেতু ডিগ্রি, সেক্ষেত্রে বাংলা অথবা ইংরেজি বা অন্য কোনো সাহিত্য যেগুলো 5-6টা বিষয় রয়েছে সেই বিষয়ের উপরে, যেটি আমাদের নীতিমালায় রয়েছে, আপনার 300 মার্ক থাকলেই আপনি সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান কিংবা বাংলা ইংরেজি যে কোনো বিষয়ে আপনি নিবন্ধন দিতে পারবেন। কিন্তু 300 বিষয় থাকা লাগবে, তাহলে আপনি দিতে পারবেন। আর যারা ডিগ্রি পাস করছে তারা কিন্তু প্রভাষক পদে আবেদন করতে পারবে না। MA পাস করলে প্রভাষক পদে আবেদন করা যাবে সামাজিক বিজ্ঞানে বা অন্যান্য সিলেবাসে, যদি আপনার ওই 300 মার্ক মিল থাকে, যেটি আমাদের সর্বশেষ এমপিও নীতিমালা অনুসারে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং ন্যূনতম কথাটা বলা রয়েছে, যেটি এমপিও নীতিমালাতে আপনারা যখন সার্কুলার দেবে তখন দেখতে পাবেন। এখন আমি যে বিষয়টি বললাম যে MA পাস করলে আপনি কলেজ প্রভাষক এবং ডিগ্রি করে আপনি সহকারী শিক্ষক দিতে পারবেন। এখন এই যে 7 বিষয়ে আপনি পরীক্ষা দিলেন, এই 7 বিষয়ের উপরে আমাদের প্রতিষ্ঠানে যে সিটগুলো রয়েছে, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আপনি কিন্তু 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্তই ক্লাস নিতে পারবেন, আর বাহিরে কিন্তু আপনি নিতে পারবেন না। এটা আপনার নিয়মে নাই, আপনাকে সহকারী শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করতে হবে। এখন আপনি যখনই আবেদন করবেন ওই সময় ভোকেশনালটা দেখে আবেদন করবেন,
না হলে কিন্তু পরবর্তীতে পস্তাবেন। আর আমি যে বিষয়টি বললাম, এই যে 7টি বিষয়, তারা সবাই সামাজিক বিজ্ঞানে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন স্কুল পর্যায়ে। আর ডিগ্রি যারা রয়েছেন তারাও স্কুল পর্যায়ে দিবেন, এবং ডিগ্রি থেকে যদি সামাজিক বিজ্ঞান ছাড়াও বাংলা, ইংরেজি বা অন্য বিষয় দিতে চান, তাহলে যে বিষয় দিবেন সেই বিষয়ের উপরে 300 মার্কে কিন্তু ডিগ্রি পরীক্ষায় থাকতে হবে, তাহলে কিন্তু আপনি দিতে পারবেন। যে কোনো একটি বিষয় 300 মার্ক পেতে হবে, এবং সর্বনিম্ন আপনাকে সেকেন্ড ডিভিশন বা একটা ডিভিশন মার্ক রয়েছে যেটি নীতিমালাতে বলা রয়েছে, এটি আপনাকে পূরণ করতে হবে। করে আপনি কিন্তু সহকারী শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন। এছাড়া অন্যভাবে আবেদন করলে আপনি কিন্তু ভাইভাতে 500 যদি করেন, তারপরেও এমপিও নীতিমালা অনুযায়ী কিন্তু আপনি এমপিও পাবেন না, কারণ এমপিও নীতিমালা খুব কঠিন, খুব তথ্য যাচাই বাছাই করে আপনাকে এমপিও বা বেতনভুক্ত করা হয়। তো আশা করি ভিডিওটি বুঝেছেন। যারা 19তম শিক্ষক নিবন্ধন নতুন বা যারা জীবনে প্রথম আবেদন করবেন, তারা আমাদের চ্যানেলটি দেখতে থাকেন। আশা করি ফানি ভিডিও, টিকটক ভিডিও, তারপরে বিভিন্ন অশ্লীলতার যে ভিডিওগুলো বর্তমানে ইউটিউবে এবং ফেসবুকে হচ্ছে, এগুলো দেখা বাদ দিয়ে আপনারা শিক্ষামূলক ভিডিও দেখেন। জীবনে হয়তো যদি চাকরি নাও হয়, তবু এই মেধা দিয়ে আপনি ভবিষ্যতে আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে একটি সঠিক শিক্ষা দিতে পারবেন, বা সঠিক একটি জাতি গঠন হবে। এটুকু আমরা আশা করতে পারি। আমাদের ভিডিও দেখলে তাদের জ্ঞান বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, এবং চলার পথে অনেক বিষয় তারা সহজে জানতে পারবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর আমাদের রাশেদ টিভি পেজের রাশেদ টিভি ইউটিউবের সাথেই থাকুন। আমরা চাচ্ছি অদূরেই যেন আমাদের 100K অর্থাৎ 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। আপনাদের দোয়ায় 19তম শিক্ষক নিবন্ধন সকল পাসধারী বা 19তম যারা আবেদন করবেন স্কুল 2 এবং কলেজ পর্যায়ে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কিংবা সরকারি সকল ধরনের চাকরির বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন জানা থাকলে কমেন্ট করবেন। আমরা 24 ঘন্টার মধ্যে সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন বেশি হলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, আপনাদের সাথে আমরাই যোগাযোগ করবো, আপনাদের ফোন দিতে হবে না। তো আশা করি পড়াশোনা করেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।